আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো কি বলছিলাম? সেটা কালকে পড়া হয়েছিল, কিন্তু একটা জিনিস কী বলতো, যে দিন ইসলামের কথা যেগুলো আমরা পড়ি বা শুনি বা বলি বা তোমরা শুনো, এই যে বিশ্ব ইজতেমা হবে আমাদের পশ্চিমবাংলায়, হুগলি ডিস্ট্রিক্ট, তাই তো? তো ওখানে কয়েক লক্ষ মানুষের একত্রিত হওয়া, ইজতেমা, তো লক্ষ লক্ষ মানুষের সমাগম। তো মানুষ দেশ বিদেশ থেকে, যে দূর দূরান্ত থেকে অনেক কাজ কাম, সংসার, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে, রোজগার বন্ধ করে ত্যাগ করে মানুষ কত কত টাকা খরচ করে ওখানে আসবে। কেউ 200-500 যারা কাছের লোক, কেউ 2000-5000 যারা দূরের লোক, কেউ আবার 1 লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করেও দূর থেকে আসবে, বিদেশ থেকে। বুঝতে পারছো? তাহলে এত মানুষের আশা, কি উদ্দেশ্য? টুরিস্ট? যদি কোনো উদ্দেশ্য খারাপ থাকে কারো, যে আমি কোনোদিনও দেখিনি জায়গাটা দেখতে যাব, বা অনেকদিন বাইরে কোথাও ঘোরার সময় পাইনি, কাজকামের ব্যস্ততার কারণে বেড়াতে যাব, যে ঘোরা হবে। আবার অনেকে যাচ্ছে আমাদের এলাকা থেকে, আমাদের আশপাশ থেকে, বা আরও অন্যান্য জায়গা থেকে অনেকে দুনিয়া উপার্জনের জন্য, মানে ব্যবসা বিজনেস করার জন্য অনেকে যাচ্ছে। তাহলে তো যেই মানুষগুলো দুনিয়া উপার্জনের উদ্দেশ্য নিয়ে, বা অর্থ কামানোর উদ্দেশ্য নিয়ে, বা টুরিস্ট বেড়াতে যাওয়া, দেশ দেখতে যাব, বা কোনো শয়তানি চিন্তা ভাবনা নিয়ে, যে ওদের মধ্যে ওখানে কোনো ভুলভাল কিছু বলে কি না, এরকম চিন্তা ভাবনা নিয়ে অনেকে আসে, যারা মুনাফিক মার্কা মুসলমান, যে মুসলমান নামে কিন্তু মুনাফিক। তাহলে এদের আশা বেকার হবে, এদের আশা লাভ হবে না, বলকে ক্ষতি হবে, ক্ষতি করবে, ওদেরই ক্ষতি করবে, ওদের আশাটা ওদের ক্ষতি করবে, তাই না? তো এত মানুষ আসবে কী উদ্দেশ্যে? যে আল্লাহকে চিনব, কিছু শুনবো, যে কথাটা আমাদের শোনা জরুরি, জানা জরুরি, এবং আমাদের জীবন যাপনের ব্যবস্থাটা আল্লাহ কি দিয়েছে আমাদের জন্য। ওই জন্য সে ইজতেমায় গিয়ে হোক, বা আমাদের আশেপাশে কোনো দিন ইসলামের কোনো একটা অনুষ্ঠান হোক, বা আমাদের ঘরে যে তালিম হচ্ছে, ঘরে যে দিন ইসলামের কথা হয় রোজানা প্রত্যেকদিন হয়তো, তো আধ ঘন্টা 20 মিনিট যাই হোক, উদ্দেশ্য হতে হবে যে আমি কিছু শিখব, কিছু গ্রহণ করব, আমার জীবনের চিন্তা চেতনাকে আমি পরিবর্তন করব, সুন্দর করব, আমার জীবনযাপনের পদ্ধতি আমি পরিবর্তন করব, সুন্দর করব, আল্লাহর হুকুম, রাসূল হাসানের সুন্নত তরিকায় আগামী যতটুকু সময় আমার আল্লাহ রেখেছে আমার হাতে, আমার জীবন মৃত্যুর আগে পর্যন্ত যতটুকু সময় বাকি আছে আমার জীবনের, কতটুকু সেটা আমার জানা নেই, আমাদের কারো জানা নেই, কোনো মানুষের জানা নেই, আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ যতটুকু আল্লাহ রেখেছে, এই কামনা বাসনা করা যে ততটুকু জীবন যেন আমি আল্লাহর হুকুম, রাসূল হাসানের সুন্নত মোতাবিক জীবন অতিবাহিত করতে পারি, কোরআন হাদিসকে যেন মেনে চলতে পারি, আমার আখলাক চরিত্র সুন্দর হয়। এই উদ্দেশ্য নিয়ে যদি দিন ইসলামের কথাকে মনোযোগ সহকারে শোনা যায় বা বলা যায়, বলনেওয়ালাও মহতাজ আর শুননেওয়ালাও মহতাজ। তো এই উদ্দেশ্য নিয়ে যদি শোনা যায় বা বলা যায়, তাহলে লাভে লাভ, অনেক উপকৃত হবে ঘরে, সংসারে। তা নাহলে জীবন কাটছে, কেটে যাবে, সময় কাটছে, কেটে যাবে, সময় কারোর জন্য থামে না, সময় কারোর জন্য থামে না। আজকে যে দিনটা চলে যাচ্ছে, যে সময়টা চলে যাচ্ছে, এই যে আজকে রাতটা, এখন কটা বাজে? রাত্রি কটা বাজে? 9টা নাকি? 8:40। আজকে 2025
ডিসেম্বরের 28 তারিখ রাত্রি 8:40 বা 45। এই সময়টা আমাদের জীবনে, অর্থাৎ আমাদের দুনিয়ায় আজকে যারা মানব জাতি রয়েছে বা জীবজন্তু যারা রয়েছে, আজকের দিনটা, এই সময়টা কখনো আর সে ফিরে পাবে না। কখনো ফিরে পাবে না। অর্থাৎ সময় কাটছে, কেটে যাচ্ছে, কেটে যাবে, সময় কারোর জন্য আটকায় না। কিন্তু আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে আগিয়ে যাচ্ছি। আমাদের মূল্যবান আল্লাহর দেওয়া যে নেয়ামত সময়টা, সুস্থতা, জওয়ানি, এই যে জিনিসগুলো আস্তে আস্তে আমাদের থেকে কমে যাচ্ছে, আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমরা বার্ধক্যর দিকে আগাচ্ছি। বয়স আমাদের বুড়োর দিকে আমরা আগাচ্ছি না, ঠিক? আমাদের হাত থেকে সময় কমে যাচ্ছে। তো মৃত্যুর কাছাকাছি হচ্ছি। আর একদিন আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে আমাদের আখির। আল্লাহ রব্বুল আলামিনের যে স্রষ্টা, যিনি আমাদেরকে পাঠিয়েছে দুনিয়াতে একটা দায়িত্ব দিয়ে, একটা জিম্মেদারি দিয়ে, কিছু হুকুম দিয়ে, সেই হুকুম আমাদেরকে যদি পুরো করে যেতে পারি তাহলে আমরা লাভবান হব। আর যদি মনমানি করে জীবজন্তুর মতন জীবন কাটিয়ে চলে যায় দুনিয়া থেকে, চলে তো যাবই, চলে যদি যাই মনমানি করে, নাফরমানি করে, জীবজন্তুর মতন জীবনযাপন করে যদি চলে যায় দুনিয়া থেকে, এর ক্ষতি আমরা চোখে দেখব, স্বচোখে দেখতে পাবো আমরা। কিন্তু সেই দিন লাভ হবে না। তো লাভবান হওয়ার জন্য আজকের সময় আছে আমাদের হাতে, বুঝে আসছে? তো সেই জন্য দ্বীন ইসলামের কথাকে গুরুত্ব দিয়ে শুনবে। রোজানা বলা হয়, গুরুত্ব দিয়ে শুনবে। আর চিন্তা ভাবনা নাও, যাতে করে আমরা সুন্দর সংসার গঠন করতে পারি, সুন্দর সন্তানকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, এবং যাতে করে আমরা দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন আমরা যাতে সফল হতে পারি, কামিয়াব হতে পারি। অসফলতা থেকে, মুসিবত থেকে, পেরেশানি থেকে যাতে করে আমরা বাঁচতে পারি, এই চিন্তা চেতনা নিয়ে নেক আমল করো। নেক আমল কি? আল্লাহর হুকুমগুলোকে যথারীতিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পালন করা, মেনে চলা, এটা হচ্ছে নেক কাজ। বুঝে আসছে? আর নোংরামি ছেড়ে দেওয়া, বেহায়াপনা, বেদিনী, ভ্রান্তির পথ, গুনাহের পথ পরিত্যাগ করা। অর্থ সম্পদ আমরা যাই করি না কেন, সব একদিন আমাদের কাছ থেকে ছুটে যাবে। কোনো জিনিস আমাদের সঙ্গে যাবে না, আর আমরা এর সঙ্গে থাকবও না। এদের সঙ্গে আমরা থাকবো না। কত রথী মহারথী, কত বীর বাহাদুর বাদশাহিত্য করে, দবদবা কায়েম করে, কত নেক মানুষ, কত খারাপ বদকারী মানুষ, কত নেককার মানুষ, কত বদকার মানুষ, কত আল্লাহর প্রিয় মানুষ, কত আল্লাহর অপ্রিয় মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আমাদের কাছে ইতিহাস আছে, সব সমাজে আছে, হিন্দু সমাজেও আছে, মুসলমান সমাজেও আছে, ইহুদি খ্রিস্টান সব সমাজে লোকের জানা আছে ইতিহাস, বিগত জীবনের ইতিহাস। তো আজকের দিনেও অনেক বীর বাহাদুর মানুষ আছে, নেককার আছে, বদকার আছে, কাফির আছে, মুশরিক আছে, আর মুমিন আছে। এখানে একাঠা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পাঠিয়েছে, সকলের প্রয়োজন পুরো করবে, সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে। কখনো আপসের মধ্যে ঝগড়াঝাটি হবে, মহব্বত হবে, ফির কত কিছু হবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেবে, আয় নাফরমানরা, আয় জালিমরা, তোমরা আজ আলাদা হয়ে যাও। সেখানে একত্রিত একসঙ্গে থাকার কোনো সুযোগ নেই। এই দুনিয়ায় সব একসঙ্গে, জীবজন্তুরাও খাচ্ছে, ঘুমোচ্ছে, পেশাব পায়খানা মেলা মেশা, তাদেরও সন্তান, তাদেরও বংশবৃদ্ধি হচ্ছে, হয়নি? আর মানব জাতিরও হচ্ছে, তাই না? কিন্তু জীবজন্তুর সঙ্গে, জীবজন্তুর থেকে আমাদের মানব জাতির পার্থক্য হতে হবে কি? মানব জাতিকে যেহেতু আল্লাহ পাক বিবেক, ব্রেন, চিন্তা চেতনা করার জন্য, ভালো মন্দ ভাবনা চিন্তা করার জন্য আল্লাহ ব্রেন দিয়েছে, যে আকল দিয়েছে, সেরকম ক্ষমতা দিয়েছে, এবং সেরকম
শিক্ষা অর্জন করার ব্যবস্থা দিয়েছে, শিক্ষা হাসিল করার, জ্ঞান হাসিল করার জন্য সমস্ত সুবিধা করে দিয়েছে আল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেছেন এইগুলো করো, এই পথে চলো, এই পথে যেও না, এই পথ অবলম্বন করো, এই পথ পরিত্যাগ করো। জান্নাতের পথ বলে দিয়েছে, জাহান্নামের পথ বলে দিয়েছেন। আল্লাহ আসমান থেকে কিতাব নাজিল করেছেন যাতে করে মানবজাতি সহি জ্ঞান অর্জন করতে পারে এবং জান্নাতে আল্লাহর রহমতের ছায়াতে যেতে পারে, আর যাতে করে জাহান্নাম ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহর বাণী কোরআন মাজিদ আল্লাহ পাঠিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আল্লাহ যুগে যুগে রাহবার পাঠিয়েছে। প্রত্যেক যুগে যুগে এক একটা কমের জন্য, এক একটা এলাকার জন্য, এক একটা গোষ্ঠীর জন্য আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে, পয়গম্বর, রাহবার। তো সমস্ত নবীরা এসে চলে গেছে, আর আমাদের নবী, আমার নবী, দো জাহানের বাদশাহ, খাতুমুন নবী, রহমতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জগতের জন্য শেষ নবী, সমগ্র সৃষ্টি জগতের সমস্ত নবীদেরও নবী। যে তার ইতাত করা, তার অনুসরণ করা, তিনি হচ্ছেন আমাদের রাহবার, পথদর্শনকারী। সহজ সরল পথ, জান্নাতের পথ দেখিয়ে দিয়ে গেছে আমাদেরকে। জীবনে তিনি আমল করে দেখিয়ে দিয়েছেন, তিনি জীবনে নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছে, শুধু মুখে বলে যায়নি। যে ইসলামের মধ্যে এই সৌন্দর্য, গুণ, সুন্দর সুন্দর সিস্টেম, রুলস, যারা প্রকৃত অমুসলমান, যারা অমুসলিম, যারা খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, যারাই হোক না কেন, যারা প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞান অর্জনকারী, জ্ঞানী মানুষ যারা, তারা ইসলামের ছায়াতে আসছে আর আসতে বাধ্য, যা ইসলামকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর যাদের মধ্যে মনের মধ্যে খটকা যে আমি হককে অ্যাকসেপ্ট করব না, ন্যায়কে মানব না, কিন্তু সে ন্যায়ের মধ্যে অন্যায় খুঁজবে। অনেকে আছে মানুষ কোরআনের ভুল ত্রুটি খুঁজে, কোরআনের মধ্যে ভুল খুঁজে বেড়াই, কিন্তু আল্লাহ রহমানুর রহিম অনেক ব্যক্তি কোরআনের মধ্যে ভুল ত্রুটি খুঁজতে গেছে, তাকে আল্লাহ হেদায়েত দিয়েছে। আর অনেক মানুষ কোরআনের মধ্যে ভুল ত্রুটি খুঁজতে গেছে, তাকে আল্লাহ পাক আরও বিপদে ফেলেছে, তাকে আরও বিপদগ্রস্ত করে দিয়েছে। আমাদের মুসলমান সমাজে এরকম অধিক মানুষ আছে, অনেক মানুষ আছে যারা কোরআনকে অস্বীকার তো করে না, কোরআনকে অস্বীকার করে না, আল্লাহর বাণী, আল্লাহর কালাম বলে অস্বীকার করে না, মিথ্যা বলে না, কিন্তু তাদের কৃতকর্মে তারা স্বীকারও করে না। তাদের কৃতকর্ম, তাদের জীবন ব্যবস্থা এমন, তারা কোরআনকে আল্লাহর আসমানি সত্য কেতাব বলে স্বীকারও করে না তাদের কৃতকর্মের দ্বারাই, কিন্তু মুখে অস্বীকার করে না। কোরআনকে মিথ্যা বলে অস্বীকারও করে না, মুখে স্বীকার করে যে আমি কোরআনকে মানি, কোরআনকে মহব্বত করি, কোরআন আসমানি কেতাব, আল্লাহর কেতাব, কিন্তু মুখে মানে, কিন্তু কাজে কর্মে জীবন ব্যবস্থায় কোরআনকে স্বীকার করে না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, দ্বীন ইসলামের সহি জ্ঞান বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।